স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে। মূলত আজ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা, মূলত বিদ্যার দেবী বলা হয় এই পূজাকে। এবং আমরা সকাল থেকে জগন্নাথ হলের যে মাঠ, সে মাঠে আমরা দেখতে পেয়েছি প্রায় ৭৪টি মণ্ডপে কিন্তু একযোগে এই পূজা উদযাপিত হচ্ছে। এবং এখানে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সী মানুষেরা যারা রয়েছেন সনাতন ধর্মের, তারা এসে এখানে পূজা দিচ্ছেন এবং তাদের যে প্রার্থনা, সে সকল প্রার্থনা তারা করছেন। মূলত সনাতন সম্প্রদায়ের এই যে সরস্বতী পূজা, সে পূজা আজ ঢাকা সহ সারা দেশে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে কিন্তু এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই পূজার সব থেকে যে প্রধান আকর্ষণ, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল। সেই জগন্নাথ হলে কিন্তু ঢাকার বিভিন্ন স্থান থেকে যারা সনাতন ধর্মের মানুষেরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে অর্চনা পূজা করে থাকেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছেন, নানা বয়সের মানুষ রয়েছেন, যারা মূলত সকাল থেকে এই পূজা মণ্ডপগুলোতে এসে তারা পূজা করছেন। এবং জানিয়ে রাখি, এখানের যে এবারে বড় আকর্ষণগুলো রয়েছে তার মধ্যে যদি বলতে হয় যে জগন্নাথ হলের যে মাঠ, সে মাঠে একসঙ্গে প্রায় ৭৪টি মণ্ডপ তারা তৈরি করেছেন। এবং প্রত্যেকটি মণ্ডপে কিন্তু এই মুহূর্তে সবাই ধ্যানে মগ্ন রয়েছেন। এবং যদি একটু আমরা দেখাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগগুলো রয়েছে, সে সকল বিভাগের নামকরণে কিন্তু প্রত্যেকটি মণ্ডপের আমরা নামকরণ দেখতে পেয়েছি। এবং যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ধ্যানে মগ্ন রয়েছেন, প্রার্থনায় মগ্ন রয়েছেন। এবং প্রত্যেকটি মণ্ডপের ঠিক এই মুহূর্তে একই চিত্র আমরা সকাল থেকে এখানে রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটি মণ্ডপে রয়েছে, যে মণ্ডপটিতে লেখা রয়েছে পলিটিক্যাল সায়েন্স। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটি বিভাগের নামকরণ অনুসারে কিন্তু এই মণ্ডপগুলোর নামকরণ করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এর মধ্যে তারা প্রার্থনা করছেন এবং শিক্ষার্থীরা সেই প্রার্থনায় তারা মগ্ন রয়েছেন। মূলত এই যে আজকের যে সরস্বতী পূজা, সেই পূজায় মূলত যে দেবী, তাকে বিদ্যা দেবী বলা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছেন যারা প্রার্থনা করছেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মণ্ডপে শিক্ষার্থীরা, শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সবাই কিন্তু এই যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপগুলোতে এসে আজকে তারা আরাধনা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তারা এখন যে প্রার্থনা, সেই প্রার্থনায় তারা মগ্ন রয়েছেন। এবং যদি একটু দেখাই আপনাদের, তাদের যে এই মুহূর্তে মন্দিরে যিনি রয়েছেন, তিনি তাদেরকে কিছু পাঠ করছেন এবং তারা সেই সঙ্গে সেটি পাঠ করছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, এই মণ্ডপটিতে এই মুহূর্তে সবাই কিন্তু ধ্যানে মগ্ন রয়েছেন এবং তারা পূজা করছেন। এবং এই ঢাকা সহ কিন্তু সারা দেশে আজকে এই সরস্বতী পূজা সেটি উদযাপিত হচ্ছে। তবে ঢাকা সহ সারা দেশের সবথেকে যে বড় আকর্ষণ, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলের এই যে মণ্ডপগুলো, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মণ্ডপ, প্রায় ৭৪টি মণ্ডপ কিন্তু রয়েছে। এবং প্রত্যেকটি মণ্ডপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন সাজ রব, এবং যারা বাণী আরাধনা করছেন, অর্চনা করছেন, যারা পূজা দিতে এসেছেন, তারা সবাই হাসি খুশি রয়েছেন। এবং তারা বলছেন আগামীর শান্তি প্রার্থনায় মূলত তারা এই পূজা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় প্রত্যেকটি মণ্ডপে যারা আজকে সরস্বতী পূজা করছেন, প্রায় প্রত্যেকটি মণ্ডপে কিন্তু আমরা এমন ভিড় লক্ষ্য করছি। আমরা একটু আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুল দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষেরা সেখানে সে পাত্রে আবার ফুলগুলো রাখছেন। আমরা যদি আপনাদেরকে আরও কয়েকটি পূজা মণ্ডপে আপনাদেরকে নিয়ে যেতে চাই এবং একটু দেখাতে চাই আপনাদের। আসলে এখানে অনেকে রয়েছেন, নানা বয়সের শিক্ষার্থীরা রয়েছেন, বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা পর্যন্ত রয়েছেন। আমরা একটু কথা বলবো এক দম্পতির সঙ্গে, আমরা একটু কথা বলার চেষ্টা করছি এক দম্পতির সঙ্গে। আমরা একটু জানতে চাই, আসলে আপনারা তো এখানে এসেছেন, কোথায় থেকে এসেছেন? মিরপুর থেকে এসেছি। প্রত্যেক বছরই আসা হয় কিনা, বা পরিবার নিয়ে এসেছেন? প্রত্যেক বছরে আসা হয়। প্রার্থনা কি আপনাদের? আসলে সবার মাঝে শান্তি বিরাজ করুক, এটাই প্রার্থনা, এবং বিদ্যা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সব ধর্মের মাঝে। দর্শক, আমরা কথা বলছিলাম যে তিনি বলছিলেন যে আসলে সবার মধ্যে বিদ্যা ছড়িয়ে পড়ুক, তিনি এমনটাই আশা করছেন। এবং যদি দেখায় আপনাদের, প্রত্যেকটি মণ্ডপে কিন্তু এমন ভিড় রয়েছে, অর্থাৎ নানা বয়সের
নানা বয়সের হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তারা এখানে এসেছেন, তারা বাণী অর্চনা করছেন, আরাধনা করছেন এবং শিক্ষার্থী ছাড়া অসংখ্য ভক্তরা যারা সনাতন ধর্মের তারা কিন্তু এখানে এসে পূজা দিচ্ছেন এবং প্রত্যেকটি মণ্ডপে যদি একটু দেখাই আপনাদের, জগন্নাথ হলের যে মাঠ, সে মাঠে প্রায় ৭৪টি মণ্ডপ করা হয়েছে সরস্বতী পূজা ঘিরে এবং সেই পূজা ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই খুব হাস্যোজ্জ্বল মুহূর্তে রয়েছে এবং যেহেতু বিদ্যার দেবী বলা হয় সরস্বতীকে, সেদিক বিবেচনা করে কিন্তু বিভিন্ন বয়সের নারী পুরুষ থেকে শুরু করে শিশুরা এসেছে, সে সাথে শিক্ষার্থীরা এটি সব থেকে বেশি উদযাপিত করে থাকেন যেহেতু বিদ্যার দেবী বলা হয়। আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এবং তারা এখানে পূজায় অংশ নিয়েছেন এবং জানতে চাইবো যে আসলে আজকের দিনের তাদের কি কি আয়োজন রয়েছে। আমরা যেটা দেখাই, এখানেও একটি মণ্ডপ রয়েছে এবং সেটি দর্শন বিভাগের। আমরা এখানেও অসংখ্য যারা ভক্ত রয়েছেন আমরা তাদের দেখতে পাচ্ছি এবং অসংখ্য দর্শনার্থীরা এখানে এসেছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের যারা সনাতন ধর্মের, যারা সনাতন সম্প্রদায়ের, তারা কিন্তু এই সরস্বতী পূজা উদযাপনে তারা ব্যস্ত রয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে। আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলে এখানে অনেকেই এসেছেন, যারা বিশেষ করে শিক্ষার্থীদের সংখ্যাটা এখানে একটু বেশি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। একটু 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 কথা বলতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আসলে আজকে তো আপনাদের সরস্বতী পূজা, সবকিছু মিলিয়ে সারাটা দিনে কি কি প্রার্থনা রয়েছে, কি কি প্রার্থনা করেছেন? মায়ের কাছে সবসময় প্রার্থনা তো এটাই থাকে যেন সবাই ভালো একটা লাইফে সামনের দিকে এগিয়ে যাবে, সবাই ভালো কিছু করবে, দেশের ভালো হবে, সবার ভালো হবে, সবাই গান বাজনা সব কিছু নিয়ে একটা সাংস্কৃতিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে এবং সেইটাকে নিয়েই আমাদের আজকে উদযাপন, আমাদের এই জগন্নাথ হলের এই আয়োজন। তো সবার সাথে ঘুরবো, ফ্রেন্ডসদের সাথে থাকবো, আড্ডা দিব, এই তো সব কিছু নিয়ে। ধন্যবাদ। দেশের থেকে বড় আকর্ষণ জগন্নাথ হলকে ঘিরে জমজমাট হয়ে ওঠে। এই যে বড় একটি আয়োজন করতে পেরেছেন পরিবারকে নিয়ে, সবারকে নিয়ে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা তো একটা এক্সাইটমেন্টের জায়গা যে পুরো বছর আমরা ওয়েট করে থাকি আজকের এই দিনের জন্য। তো আজকের এই দিনটা মানে সবার জন্য বড় পাওয়া, অনেক আশা এবং অনেক আকাঙ্ক্ষা নিয়ে একটা সেলিব্রেশন, এটা যেন ভালোভাবে হয় সেটাই প্রার্থনা। আমরা কথা বলছিলাম এক শিক্ষার্থীর সঙ্গে, তিনি বলছেন যাতে সবার দিন ভালোভাবে কাটে সেই আশা, সেই প্রত্যাশায় নিয়ে মূলত তারা এখানে এসেছেন। এবং আবারও জানিয়ে রাখি, ঢাকা সহ আজ সারা দেশে কিন্তু এই সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। তবে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলে কিন্তু এবারে যে জগন্নাথ হলের মাঠ, সে মাঠে ৭৪টি মণ্ডপ, সেই মণ্ডপগুলোতে কিন্তু পৃথক পৃথকভাবে যারা রয়েছেন সনাতন সম্প্রদায়ের তারা কিন্তু এখানে পূজা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় প্রতিটি মণ্ডপের সামনে যারা ভক্তরা রয়েছেন সনাতন সম্প্রদায়ের তারা কিন্তু ভিড় করছেন এবং তারা পূজায় মশগুল রয়েছেন। আমরা একটু দেখাই আপনাদের আরও কয়েকটি মণ্ডপের চিত্র। প্রত্যেকটি মণ্ডপের চিত্র প্রায় একই রকম আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলের যে মাঠ, সে মাঠে যে ৭৪টি মণ্ডপ করা হয়েছে সরস্বতী পূজাকে ঘিরে, সেই খবর আপনাদের জানানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি মণ্ডপের সামনে আমরা এমন অসংখ্য যারা সনাতন সম্প্রদায়ের রয়েছেন, শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও রয়েছেন এবং বেশি সংখ্যা যদি বলতে হয়, যেহেতু বিদ্যার দেবী বলা হয় সরস্বতীকে, সেই দিক বিবেচনা করে কিন্তু এখানে শিক্ষার্থীদের সব থেকে বড় একটি আমরা ভিড় লক্ষ্য করছি। এবং আমরা কথা বলবো আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যারা এখানে এসেছেন এবং আমরা কথা বলার চেষ্টা করব যে সকল শিক্ষার্থী ছাড়াও অনেক বয়সের মানুষেরা এখানে এসেছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। এবং জানিয়ে রাখি, ঢাকা সহ কিন্তু সারা দেশেই আজকে সনাতন সম্প্রদায়ের যে অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা, সেটি কিন্তু উদযাপিত হচ্ছে। সেই সাথে ঢাকার যে প্রধান যে পূজা মণ্ডপগুলো রয়েছে, সেসব মণ্ডপগুলো তো হবে, কিন্তু বড় যে আকর্ষণ সেটি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলেই কিন্তু প্রতিবারের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা এখানে উদযাপিত হচ্ছে। এবং যারা রয়েছেন ভক্তরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে পূজাতে তারা মগ্ন রয়েছেন, ব্যাকুল রয়েছেন এবং তারা প্রার্থনা করছেন আগামী দিনগুলোতে যেন তারা ভালো শান্তিতে সুখে কাটাতে পারেন। সে সকল প্রার্থনা মূলত যারা এখানে রয়েছেন তারা প্রার্থনা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় ৭৪টি মণ্ডপ করা হয়েছে
সরস্বতী পূজাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এখানে পাশে আরেকটি মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপও কিন্তু এই মুহূর্তে বাণী অর্চনা আরাধনা করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য নানা বয়সী হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তারা আছেন, এবং শিক্ষার্থীদের সংখ্যাটা আমি আবারও বলছি বরাবরের মতো এবারও কিন্তু এখানে শিক্ষার্থীদের সংখ্যাটা অনেক বেশি দেখা যাচ্ছে। আমরা আরেকটু আপনাদের ভেতরে নিয়ে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখানে সব বয়সী যারা রয়েছে হিন্দু সম্প্রদায়ের তারা প্রার্থনা করছেন, এবং আমরা একটু কথা বলবো আর একটু দম্পতির সঙ্গে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনারা ঠিক কোথা থেকে এসেছেন এবং কি কি প্রার্থনা করলেন এখন পর্যন্ত? মতিঝিল থেকে এসেছি এখানে মায়ের বন্দনা করার জন্য। আমি তো এই হলে স্টুডেন্ট ছিলাম, সে সময় থেকে আর কি প্রতি বছর এখানে আসা হয় অঞ্জলি দেওয়ার জন্য। আজকে পরিবার নিয়ে এসেছেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে জি। এসেছেন। আসলে সবকিছু মিলিয়ে আগের অভিজ্ঞতা আজকের অনুভূতি একটু আসলে জানতে চাই। জগন্নাথ হল ঐতিহাসিকভাবেই অনেক সুন্দর আয়োজন করে থাকে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই এই হলে লোকজন আসে। আমরা যখন পূজার আয়োজনে ছিলাম তখন দেখেছি দূর দূরান্ত থেকে অতিথি এবং ভক্তবৃন্দ এসেছেন। সে উপলক্ষে আমাদের এখানে আসা। তবে বরাবরের মতো এবারও মনে হয় অনেক জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন হচ্ছে অনুষ্ঠানটা। বলা হচ্ছে সারা দেশের প্রধান কেন্দ্র হয়ে ওঠে জগন্নাথ হল। জি, জগন্নাথ আসলে ভাবতে কেমন লাগবে, হলের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে কি বলবেন? আসলে আমি এটা বলে মানে পুরনো স্মৃতিতে ফিরে যাই। আমার এখনো মানে আবেগটা আপনি দেখতে পাচ্ছেন যে মানে কেমন লাগে। আমার মনে হচ্ছে আমি যদি এখনো আগের মতো কাজ করতে পারতাম। এই যে ছেলেগুলো সারা রাত ধরে জেগে থেকে কাজ করে, আমরাও পূজা করার সময় সারা রাত জেগে থাকতাম, ভোরবেলায় প্রতিমা নিয়ে আসতাম। এর ভিতরে একটা অন্যরকম একটা মজা আছে। কি আশা করি প্রতি বছর এর থেকেও আরো সময় সময়ে ভালোভাবে পূজা উদযাপন হবে। এবারে প্রার্থনা কি রেখেছেন, কি করছেন? আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করব, আমাদের যারা আছে ছোট বড় সকলের যেন মা বিদ্যার দেবী বিদ্যা দিয়ে যান। আমাদের দেশের সবাই যেন বিদ্যামণ্ডিত হোক, সবাই সুশিক্ষায় শিক্ষিত হোক, সুশিক্ষিত হোক সবাই। এমনকি আমাদের সমাজকে গড়ার জন্য বিদ্বেষ ভুলে সবাই যেন আমরা দেশকে ভালোভাবে গড়ে তুলতে পারি, এটা আমার মায়ের কাছে প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন এখানে আসা ভক্তের সঙ্গে। তিনি আসলে বলছিলেন যে বিদ্যার দেবীর কাছে তাদের প্রার্থনা যাতে দেশটি বিদ্যা দিয়ে ভরিয়ে দেন এবং প্রত্যেকেই সুশিক্ষায় শিক্ষিত হন, তিনি এমনটাই আশা করছিলেন। দর্শক, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো মাঠ জুড়ে কিন্তু সরস্বতী পূজা ঘিরে প্রায় ৭৪টি মণ্ডপ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলে। এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে অসংখ্য ভক্তরা রয়েছেন যারা সনাতন সম্প্রদায়ের, এবং তারা প্রত্যেকেই কিন্তু প্রার্থনা করছেন এবং প্রার্থনায় ব্যস্ত রয়েছেন। এবং পাশাপাশি অসংখ্য শিক্ষার্থী রয়েছেন এই পূজা মণ্ডপগুলোতে, যেহেতু দেশের প্রধান আকর্ষণ হয়ে ওঠে সরস্বতী পূজা ঘিরে এই জগন্নাথ হলের যে পূজা মণ্ডপ, এবং সেই পূজা মণ্ডপ ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য নানা রং বিরঙের মণ্ডপ কিন্তু সাজিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নানা ধরনের, যদি বলতে হয় আপনাদের, সাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপগুলো, এবং সেই মণ্ডপগুলোতে প্রায় প্রতিটি মণ্ডপগুলোতে এই মুহূর্তে সবাই পূজায় ব্যস্ত রয়েছেন, বর্ধনায় ব্যস্ত রয়েছেন, এবং তাদের যে আরাধনা সেই আরাধনা তারা মশগুল রয়েছেন। সব কিছু মিলে যদি বলতে হয় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলের চিত্র খুবই উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে প্রতি বছরের মতো এবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলে কিন্তু খুবই জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই জগন্নাথ হলের যে সরস্বতী পূজা উদযাপন, সেই উদযাপন করার জন্য কিন্তু অনেকেই এসে থাকেন। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মণ্ডপে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাজ রব বিরাজ করছে। শিক্ষার্থীরা ছাড়াও শিশু থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত এই পূজায় তারা এসেছেন, তারা প্রার্থনা করছেন, পূজা করছেন, আরাধনা করছেন, এবং তাদের প্রার্থনা যাতে আগামীর বাংলাদেশ শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তারা এমনটাই প্রার্থনা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নানা বয়সী, নানা ধরনের,
নানা শ্রেণী পেশার সনাতন সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা বাণী অর্চনা করছেন। এবং আমরা যদি দেখাই আপনাদের প্রায় ৭৪টি মণ্ডপ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলে, এবং প্রত্যেকটি মণ্ডপে কিন্তু ঠিক এভাবেই সবাই প্রার্থনায় ব্যস্ত রয়েছেন। এবং তারা, আমরা যদি একটু দেখাই আপনাদের, প্রত্যেকটি বিভাগ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল বিভাগ রয়েছে সেই সকল বিভাগের নামে কিন্তু নামকরণ করা হয়েছে জগন্নাথ হলের যে সরস্বতী পূজা, সেই সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি এখনো চলছে এবং আমরা আপনারা জানানোর চেষ্টা করছি। এবং দর্শক দেখতে পাচ্ছেন এখানে ঢাক ঢোলের মধ্য দিয়ে কিন্তু তারা এই পূজা উদযাপন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে এসেছেন, বিভিন্ন বয়সের সনাতন সম্প্রদায়ের যারা রয়েছেন তারা এসেছেন এবং সে সাথে শিক্ষার্থীদের ভিড় বরাবরের মতো এবারও লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, নানা রঙে সেজেছে কিন্তু ৭৪টি মণ্ডপ। আমরা যদি একটু দেখাই আপনাদের, এক একটির এক এক রং এবং নানা রঙেই কিন্তু এই মণ্ডপগুলো সাজানো হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু যারা রয়েছেন ভক্তরা, তারা প্রার্থনায় ব্যস্ত রয়েছেন এবং প্রত্যেকেই প্রার্থনা করছেন। এবং যদি দেখাই আপনাদের, আসলে সবগুলো মণ্ডপে এই মুহূর্তে আমরা ভক্তদের ভিড় দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি মণ্ডপে কিন্তু এই মুহূর্তে আমরা ভিড় দেখতে পাচ্ছি যারা ভক্তরা রয়েছেন তাদের, এবং পাশাপাশি বিভিন্ন বয়সের তারা কিন্তু এখানে এসেছেন। আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হল থেকে এই ছিল সরস্বতী পূজার সবশেষ সংবাদ।